কাফনের কাপড় জড়িয়ে চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয় সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক শতাধিক চাকরি হারানো বিডিআর সদস্য। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু কি বলছেন সাবেক বিডিআর সদস্যরা? সামিয়া জান্না, দুপুরের পর কিন্তু বিডিআর বিদ্রোহে যে হত্যাকাণ্ডের সময় নানা অভিযোগে কিন্তু যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সে সকল বিডিআর সদস্যরা, যারা সাবেক বিডিআর সদস্য ছিলেন, তারা কিন্তু এই সচিবালয় সংলগ্ন এখানে কিন্তু তারা অবস্থান করছেন। তারা যে সকল দাবি দেওয়ার কথা বলছেন যে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের পরে, তারা সেখানে না থাকার পরও নানা অজুহাতে নানা অভিযোগে তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে এই সংখ্যাটা প্রায় 18,000। চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত তারা যে অবস্থান করছেন সেই অবস্থান থেকে তারা সরে যাবেন না। এখন পর্যন্ত সরকারের পর্যায় থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করতে না আসলেও তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। তারা সেখানে রয়েছেন। তারা ফিরে আসার পরে পরবর্তী কর্মসূচি তাদের কি থাকবে সেটি তারা জানাবেন। তবে কিছুক্ষণ আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একজন সাবেক সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইবো যে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা জানবো যে আপনার কি কারণে চাকরি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ফ্যাসিস্ট খুশি করার জন্য, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সারা বাংলাদেশ থেকে আমাদের আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা একটা আশা করেছিলাম যে নেবেন মানববন্ধন করে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি আমাদের পাওয়া যায় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। যদি আমাদের দাবি দাওয়াগুলো সরকার মেনে না নেয়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাফনের কাপড় আমরা পরে আসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সামিয়া, যেমনটি তারা বলছেন যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তবে এই অবস্থানকে কেন্দ্র করে প্রশাসনের কিন্তু বাড়তি যে নিরাপত্তা সেই ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সেনাবাহিনীর কয়েকটি টিমকেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তো রাজধানীর সচিবালয় সড়ক সংলগ্ন থেকে এই ছিল সবশেষ খবর। সামিয়া। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।